26-এর ভোট যুদ্ধ তাই অন্যতম হটস্পট অবশ্যই পাণ্ডবেশ্বর। লাল মাটির হারানো জমি ফেরাতে আদৌ কি পারবে শাসক দল তৃণমূল কংগ্রেস? আর এবার বাম কংগ্রেসের জোট না হওয়ায় অ্যাডভান্টেজ পজিশনে অবশ্যই শাসক দল তৃণমূল কংগ্রেস। মাটি কামড়ে পড়ে আছেন তিনি। মূল লড়াই তৃণমূল বনাম ভারতীয় জনতা পার্টি। নিজের গড় ফিরে পাবেন হেভিওয়েট জিতেন্দ্র তিওয়ারি। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। গ্রীষ্মের তাপ যত বাড়ছে 26-এর ভোটের উত্তাপ। তাই নজর তো রাখতেই হচ্ছে, কারণ জিতেন নরেনের লড়াইয়ের ভাবাচ্ছে ধস আশঙ্কা। কি বলছে পাণ্ডবেশ্বরের ভোটচিত্র? বালিখাদান কয়লা খনি অঞ্চলের বিপদ এখানকার বাসিন্দাদের নিত্য সঙ্গী। ভোটে জিতে কে তাদের উদ্ধার করবেন? বাঁকুড়ায় ফ্যাক্টর বাউরি ভোট, শিল্পাঞ্চল, জল সংকট। লাল মাটির হারানো জমি ফেরাতে আদৌ কি পারবে শাসক দল তৃণমূল কংগ্রেস? বিস্তীর্ণ বালি অঞ্চল, বিস্তীর্ণ খনি অঞ্চল একদিকে, অন্যদিকে কৃষি প্রধান অঞ্চল, দুয়ে মিলেই পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভা। এই রকম বিচিত্র ভৌগোলিক অবস্থার মতোই বিচিত্র এই বিধানসভার রাজনৈতিক ইতিহাসে। বালিখাদান কয়লা খনি অঞ্চলের বিপদ এখানকার বাসিন্দাদের নিত্য সঙ্গী। প্রতিটি নির্বাচনেই এখানে একটা ইস্যুই রণকৌশল স্থির করে রাজনৈতিক দলগুলোকে। তবে ভোট মিটে গেলে সেই প্রতিশ্রুতিও বিস্তৃত হন প্রার্থীরা। 26-এর ভোট যুদ্ধ তাই অন্যতম হটস্পট অবশ্যই পাণ্ডবেশ্বর। কেমন হতে চলেছে এখানকার নির্বাচন লড়াই? একদা বাম দুর্গ পাণ্ডবেশ্বর বিধানসভায় রাজ্যের পালাবদলের পরেও 2021 সালে সিপিএম 49.7% ভোট পেয়ে জয়ী হন। 2016 সালে প্রথম এই লাল দুর্গে ঘাসফুল ফোটে। আবার যিনি এই ফুল ফোটানোর নেপথ্যের কারিগর, তিনি পরপর দুইবারের বিধানসভা নির্বাচনে বিরোধী পদ্মপ্রার্থী। 2016 সালে তৃণমূল প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি 45.8% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তবে 5 বছরে খনি অঞ্চলের রাজনীতির হাওয়া দিকবদল করেছে। 2021-এর নির্বাচনে তিনি আবার বিজেপির প্রার্থী হয়ে তৃণমূল প্রার্থী নরেন্দ্র চক্রবর্তীর কাছে 3,876 ভোটে হেরে যান। একদা দুই বন্ধু 26-এও পরস্পরের প্রতিদ্বন্দ্বী। খোলামুখ খনির দূষণ এখানকার গুরুত্বপূর্ণ ইস্যু। খনি সম্প্রসারণের কারণে পুনর্বিন্যাস নিয়েও সাধারণ মানুষের বিক্ষোভ রয়েছে, কারণ পুনর্বাসন পায়নি তারা। গোদের ওপর বিষ পোড়ার মতো সম্প্রতি হাইকোর্টের আদেশ দিয়েছে ইসিএল এ দখল করা আবাসন ছাড়তে হবে। এছাড়া ছিল তৃণমূল বিজেপি উভয়ের ভোট ব্যাংক। এই বিচিত্র বিধানসভার জনবিন্যাস, মোট ভোটার 1,92,945 জন, যার মধ্যে পুরুষ 99,376, মহিলা 93,568। তৃতীয় লিঙ্গের ভোটার একজন। তপশিলি জাতির ভোটের সংখ্যা 37,668 জন, উপজাতি 4,802, মুসলিম ভোটার 26,991 জন। তবে এসআইআর-এর পরে জনবিন্যাসের চিত্রটা বেশ কিছুটা বদল হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে 11,261 জনের, যা 2016 কিংবা 2021 সালে জয়ী প্রার্থীর জয়ের ব্যবধানের প্রায় 2.5 গুণ বেশি। বাতিলের মধ্যে অধিকাংশই মহিলা ও মুসলিম ভোটার। পাণ্ডবেশ্বরের হেভিওয়েট বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি, আর এখানকার জনপ্রতিনিধি শাসক শিবিরের হওয়ায় এলাকার উন্নয়ন হয়েছে ভালোই। তবে বরাবরের মতোই বালিখাদান নিয়েও আশঙ্কা রয়েছে। দামোদরের চরে
ঘন ঘন বালি তোলার কারণে জমি ক্রমশ আলগা হয়ে যাচ্ছে, ধসপ্রবণ হয়ে উঠছে। খোলা মুখ খনির দূষণ এখানে গুরুত্বপূর্ণ ইস্যু। খনি সম্প্রসারণের কারণে পুনর্বাসন নিয়েও সাধারণ মানুষের ক্ষোভ কম নয়। তার উপরে কলকাতা হাইকোর্টের নজিরবিহীন নির্দেশ। ফলে ইসিএল এর যে আবাসনগুলো দীর্ঘদিন মানুষ থাকতো সেগুলো ছাড়তে হয়েছে। এটা ছিল তৃণমূল এবং বিজেপির মূল ভোট ব্যাংক। এছাড়াও কিছু কিছু সমস্যা থেকে গিয়েছে পাণ্ডবেশ্বরে। কি সেসব? মূলত রাস্তা, নিকাশি ও খনির দূষণ। প্রায় 68 কোটি টাকা খরচ করে রাস্তা হলেও এখনো বেশ কিছু রাস্তা নির্মাণ বাকি, নিকাশিও কাজ কিছুটা বাকি রয়েছে। আর এবার বাম কংগ্রেসের জোট না হওয়ায় অ্যাডভান্টেজ পজিশনে অবশ্যই শাসক দল তৃণমূল কংগ্রেস। বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রবীর মণ্ডলের লক্ষ্য ভোট শতাংশ বাড়ানো। আর এই কেন্দ্রে কংগ্রেসের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। কংগ্রেস প্রার্থী উত্তম কুমার রায়ের লড়াই তাই জমানত বাঁচানো। পাণ্ডবেশ্বরে বিধানসভায় 7টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। বিধানসভার ভূমিপুত্র তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সংগঠন যে কোনো দলকে ঈর্ষান্বিত করবে। ব্যাপক জনসংযোগ তার। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি এবং অনুন্নয়নের ইস্যুকে হাতিয়ার করে জোর প্রচারে নেমেছে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। মাটি কামড়ে পড়ে আছেন তিনি। মূল লড়াই তৃণমূল বনাম ভারতীয় জনতা পার্টি। সিপিএম প্রার্থী প্রবীর মণ্ডল প্রচারে ভালোই সাড়া পাচ্ছেন, এমনটা তাদের দাবি করলেও কি হবে? পাণ্ডবেশ্বরের সেই গড় আবার কি ফিরিয়ে নিয়ে আসতে পারবে? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কারণ সেই লাল দুর্গে ঘাসফুল ফুটিয়েছিল সেই জিতেন্দ্র তিওয়ারি, কিন্তু তিনি দল বদল করেছেন। কিন্তু দল বদল করেও আজ পর্যন্ত আর জিততে পারেনি। কারণ এই পাণ্ডবেশ্বরে সারা বছর চষে বেড়ান নরেন্দ্রবাবু। মানুষের সুখ দুঃখে তাকে পাশে পায়। প্রচারে বেরিয়ে বুঝতে পারছে যে মানুষ কতটা তাকে ভালোবাসেন। অন্যদের মতো ভোটের আগে তিনি জয় নিয়ে এরকম কোনো ব্যাপার না, জয় নিয়ে তিনি ভাবছেন না এরপর কি কি কাজ মানুষের চাহিদা মাপিয়া দৌরাত্ম্য কতটা রোধ করা যায়। যদিও পাল্টা বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বলেছেন শুধু নিজের জন্য লুট করছেন উনি, কোনো উন্নয়ন নেই এলাকায়। প্রচারে বেরিয়ে দেখছি মানুষ কাঁদছে। সন্ত্রাস সৃষ্টি করে রেখেছেন পাণ্ডবেশ্বরে। মানুষ এর থেকে মুক্তি চাইছে, পরিত্রাণ চাইছে। সম্প্রতি আমিষ নিরামিষ নিয়ে যে বিতর্কে জড়িয়েছে বিজেপি, তা ঘোচাতে মনোনয়নের সময় মাছ যাত্রা করেছিলেন জিতেন্দ্র। তত্ত্ব সাজানোর মতো মাছ সাজিয়ে তার হাতে করে মনোনয়ন পেশ করেছিলেন তিনি। কিন্তু প্রশ্ন থাকছেই, এভাবে কি বাঙালির মন পাওয়া যাবে? নিজের গড় ফিরে পাবেন হেভিওয়েট জিতেন্দ্র তিওয়ারি? প্রশ্ন থাকছে। কারণ এই পাণ্ডবেশ্বরে বিধানসভা কেন্দ্র এবার আর 5টা বিধানসভা কেন্দ্রের মধ্যেই নজর কাড়া। পাণ্ডবেশ্বরে বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিনের যে কলিয়ারি সমস্যা, ইসিএল এর সমস্যা, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পানীয় জলের সংকট, বিধানসভা নির্বাচন মানে আগামী 5 বছর রাজ্য কি করবে? আগামী 5 বছর রাজ্যের মানুষের জন্য কতটা উন্নতি করবে? সরকার তাদের পাশে কতটা থাকবে? সরকার কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার আলো কি আরও বাড়াবে? এই প্রশ্নই বিধানসভা নির্বাচনে হয়ে থাকে। এই ইস্যুগুলোই নির্বাচনে প্রাধান্য পায়। কিন্তু পাণ্ডবেশ্বরের ইস্যুগুলো যেন পুরসভার ইস্যু হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাট, পানীয় জল, খাদানের মুখ খোলা। তাই স্বাভাবিকভাবেই
পাণ্ডবেশ্বর পুরসভার ইস্যুতেই নির্বাচন হোক, কিন্তু মানুষ কাকে নির্বাচিত করবেন, মানুষ আদৌ তৃণমূল কংগ্রেসকে সেখানে আবার পুনরায় জয়লাভ করাবেন কিনা, নাকি দীর্ঘদিনের বামেদের যে দুর্গ সেই বামেদের প্রার্থীকে এবার দুহাত ভরে আশীর্বাদ করবে কিনা, নাকি প্রশ্ন থাকছে পাণ্ডবেশ্বরের জিতেন্দ্র তিওয়ারি তিনি কামব্যাক করতে পারবেন কিনা। আজকের প্রশ্ন এখানেই আমাদের রইল আপনাদের কাছে, আপনারা কি চাইছেন, পাণ্ডবেশ্বরে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? আজকের অ্যাকশন রিয়াকশন এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তীতে।